ইটাহারের গোটলু নার্সিংহোমে সফল ব্রেস্ট ক্যান্সার টিউমার অপারেশন। বালুরঘাটের বাসিন্দা তৃপ্তি রায় দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারের সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে গিয়েও তিনি চিকিৎসার জন্য উপযুক্ত সহযোগিতা পাননি, কারণ তার অবস্থা ছিল অত্যন্ত জটিল। বেশ কয়েকটি হাসপাতাল এই ঝুঁকিপূর্ণ অপারেশন করতে অস্বীকার করে। শেষমেশ ইটাহারের গোটলু নার্সিংহোমে ভর্তি হন তিনি। এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের দল সাহসের সঙ্গে দায়িত্ব গ্রহণ করেন এবং সফলভাবে অপারেশন সম্পন্ন করেন। বর্তমানে তৃপ্তি রায় সুস্থ হয়ে উঠেছেন এবং তার পরিবার ও চিকিৎসকদের কাছে এটি বড় একটি স্বস্তির বিষয়। এই সফল চিকিৎসার জন্য গোটলু নার্সিংহোমের চিকিৎসক ও চিকিৎসা সহায়ক দলকে কৃতজ্ঞতা জানিয়েছেন তৃপ্তি রায়ের পরিবার। একই সঙ্গে এটি প্রমাণ করেছেন যে সঠিক চিকিৎসা ও সাহসী সিদ্ধান্তের মাধ্যমে কঠিন রোগের মোকাবেলা করা সম্ভব। এই বিষয়ে কি বললেন পেশেন্ট তৃপ্তি রায়, শুনুন বিস্তারিত। আমার নাম তৃপ্তি রায়। আপনি এখন কোথায় আছেন? আচ্ছা, আপনি কি চিকিৎসার জন্য এখানে এসেছেন? এখানে আমি আসছি, ব্রেস্ট টিউমার হয়েছিল। হ্যাঁ, সেখানে ক্যান্সার ধরা পড়ে গেছিল, সেখানে অপারেশন করার জন্য আসছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট। আপনি এখানে কি করে খবর পেলেন, পরিষেবা কেমন পেলে আপনি একটু বলবেন? আমার বান্ধবী আছে, ওই বান্ধবী যোগাযোগ করে এখানে নিয়ে আসছে। আপনি এর আগে কোনো একটা খবর পেয়েছিলেন? এখানে আমি আরেকটা অপারেশন হয়ে গেছি, গলব্লাডারে পাথর হয়েছিল, ওটা 22 সালে অপারেশন করে গিয়েছিলাম। তখন এখানে পরিষেবা ভালো পেয়েছি, যার জন্য এখানে আবার আসলাম। তারপরে প্রথমে তো আমরা চিকিৎসা নিয়েছিলাম বম্বে থেকে কেমন দিয়েছিল, 8টা কেমন নিয়েছি আমি শিলিগুড়ি রাঙ্গাপানিতে। তারপর ওরা বলেছিল যে অপারেশন হবে, কিন্তু টাকা কত লাগবে সেটা আমরা বলতে পারছি না। টাকার অভাবে ওখানে আমরা অপারেশন করতে পারিনি। তারপরে কলকাতাতে আবার গেলাম। কলকাতায় গিয়ে ওখানে পরিষেবা খুব ভালো লাগলো না, পিজিতে। তখন আবার ওখান থেকে ঘুরে চলে আসলাম। এসে এখানে আমার বান্ধবীর সঙ্গে আবার যোগাযোগ করে এখানে নিয়ে আসলো। আপনি যে এখানে আসলেন, আপনার খরচ কেমনি হলো, আপনার পরিষেবা কেমনি লাগলো? পরিষেবা তো ভালো হয়েছে, কিন্তু খরচ কমের মধ্যেই হয়েছে, আর পরিষেবা খুব ভালো পেয়েছি। এখানকার যে ডাক্তারবাবু আমাকে যে অপারেশন করেছে, সে ডাক্তারবাবু খুব ভালো, তাকে ধন্যবাদ জানাই। আপনি তাহলে এখন সুস্থ আছেন? আপনার কি অপারেশন করেছে? ব্রেস্ট টিউমার, ওখানে ক্যান্সার ধরা পড়েছিল, ওটাকে অপারেশন করেছে। এরা তো বলছে আমি সাকসেসফুল, ভালো। তো আজকে আমি ছুটি নিয়ে বাড়িতে যাব। কেমন লাগছে আপনার? 10 দিন পরে আমার ছুটি হলো। এখন মোটামুটি সুস্থ আছি। অপারেশন সাকসেস হওয়াতে আপনাকে এখন কেমন লাগছে? আপনার কেমন, কি মেসেজ করছেন, কেমন মেসেজ করছেন? এখন মোটামুটি ভালো লাগছে। ঠিক আছে। এই বিষয়ে কি বললেন ইটাহারের গোটলু নার্সিংহোমের কর্ণধার মোবারক খান, শুনুন বিস্তারিত। আচ্ছা, আপনার নাম? আমার নাম এমডি মোবারক খান। আচ্ছা, পেশেন্ট এখানে কি সমস্যা নিয়ে এসেছিল? আচ্ছা, পেশেন্টের বাড়ি হচ্ছে বালুরঘাট। ওনারা পেশেন্টের ব্রেস্টে ক্যান্সার ধরা পড়েছিল। ওনারা পিজিতে এবং ওনারা মুম্বাইও নিয়ে গেছিলেন, সেখানে টাকার অভাবে করতে পারেননি। এবং কেমন হয়েছে পেশেন্টের, পরবর্তীতে আমাকে জানায় যে আমরা এই নার্সিংয়ে এর আগে উনি 2022 সালে গোলবার্ডা করে গেছিলেন এবং পুনরায় আমাদের সঙ্গে যোগাযোগ হওয়ার পরে উনি এসেছিলেন। পেশেন্ট আজকে 10 দিন হয়ে গেল, আজকে ডিসচার্জ হয় পেশেন্টের। ব্রেস্টে ক্যান্সার ছিলেন এবং আমি সেই অপারেশনটা করেছি আমরা এটা গোটলু নার্সিংহোমে। খুব ভালো অপারেশন হয়েছে এবং সাকসেস হয়েছে। আজকে ওনার ডিসচার্জ, উনি ভালো রয়েছে। এই যে এই জায়গার পেশেন্ট যে কেমন, এখানে এই ব্লাড ক্যান্সার, তাই না? ব্রেস্ট টিউমার ছিল। ইটাহার থেকে নয়ন দাসের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিকৃত জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুঘুডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।